প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চলে এসেছি লাভ ক্ষতি টপিকটা নিয়ে একটা ম্যাথ আলোচনা করব। তবে ম্যাথের লাভ ক্ষতি বুঝেন আর না বুঝেন, জীবনের লাভ ক্ষতিটা ঠিক বুঝতে হবে। আর যারা চাকরি প্রত্যাশী, আপনারা যদি জীবনের লাভ বুঝতে চান তাহলে গণিতের লাভ ক্ষতির অঙ্কগুলি ঠিক ভালোই বুঝতে হবে, কারণ এই টপিক থেকে অনেক বেশি ম্যাথ পরীক্ষা এসে থাকে। তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই প্রশ্নটা, যেটা আমরা বরাবরের মতো আজকেও আমরা এই প্রশ্নটাকে বেশ কয়েকটা নিয়মের সমাধান দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে শুরু করতেছি একদম শর্ট যে নিয়মটা, অর্থাৎ যেই সকল ম্যাথে এরকম ক্রয় মূল্য থেকে একবার ছাড় দিয়ে আপনি লাভ চাচ্ছেন একটা নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ, সেই সব অঙ্কে যে নিয়মটা করবেন আপনি সরাসরি দেখেন এটা কিন্তু ক্রয় মূল্য। তাহলে আমরা কি করব, আমরা শর্ট নিয়মটা দেখব। তাহলে আমরা সরাসরি এই ক্রয় মূল্যটা লিখে ফেলব। তারপর কি করব, আমরা কত পার্সেন্ট লাভ করবেন। আপনি চাচ্ছেন 20% লাভ করবেন, তাহলে 20% লাভ মানে 120, অর্থাৎ 100 টাকার মধ্যে 20 টাকা লাভ করে দিলে কিন্তু 120 হয়ে যাচ্ছে। আর আপনি ছাড় দিবেন কত পার্সেন্ট, 10% ছাড় দিবেন, তাহলে 100 টাকার মধ্যে 10 টাকা ছাড় দিয়ে থাকবে কত, 90। এখন এইটাকে আমরা একটু কাটাকাটি করে দেখব আনসারটা আসলে কি হয়। তাহলে এইটাতে আমরা কাটতে পারি 3 × 90, 3 × 4 = 12। দেখেন কত ইজি। এটা ছিল আমাদের শর্ট নিয়ম, 1 নম্বর নিয়ম শেষ। এখন আমরা 2 নম্বর নিয়ম দেখব। এটাও আমরা শর্টেই দেখব। আমরা দেখব আসলে শর্ট নিয়মের মধ্যে আরও কয়টা ভাগ হয়, এটা ভালো করে দেখি আমরা। 30 টাকা দিয়ে একটা পণ্য আপনি কিনে 20% লাভ করবেন, তার মানে আমরা 30 এর 20% বের করে ফেলবো। যারা শতকরা পড়ছেন, আমি শতকরায় বারবার বলছি যে এমন সংখ্যা থাকলে শুধু 2টা শূন্য কেটে দেবেন, 3 × 2 = 6, এটা হচ্ছে 30%। শেষ হিসেব। তাহলে আপনার 30 টাকার পণ্যটার মধ্যে লাভ করতে হবে 6 টাকা, তাহলে আপনি বেচবেন কত, 36 টাকা। তাহলে আপনার বিক্রয় হচ্ছে 36 টাকা। আপনি কিনছেন 30 টাকা, লাভ করতে হবে 6 টাকা। কেন 6 টাকা লাভ করতে হবে, আপনি যে 20% লাভ করবেন, আর 30-এর 20%-ই কিন্তু 6ই দিবে। তাহলে আমরা কি পেলাম, 36 টাকা। এটা আপনাকে বিক্রয় করতে হবে, মানে আপনার পকেটে এই 36 টাকা নিয়ে আসতে হবে। এখন আপনার উদ্দেশ্য হচ্ছে 36 টাকা আপনি পকেটে ঢোকাবেন, কিন্তু লিখে দেবেন যে এখানে 10% ছাড়। এখন কত টাকা আপনি লিখবেন, কত টাকা লিখলে 10% ছাড় দেওয়ার পরেও 36 টাকা আপনার পকেটে থাকবে, এটা কী করবেন। তাহলে আমরা শর্টটা দিচ্ছি, লিখিতটা পরে দেবো, আগে শর্টটা একটু বোঝায় নিচ্ছি আপনাদেরকে। তাহলে এই যে এই 36 টাকা, এটা আমার কখন পেতে হবে বলেন তো, 10% ছাড় দেওয়ার পরে পেতে হবে, 10% ছাড় দেওয়ার পরে। তাহলে আমরা কি লিখবো, যে এই যে 90%, আপনি যদি 10% ছাড় দিয়ে দেন তাহলে থাকবে 90%। এই যে 90% থাকবে, এই 90% থেকে আপনাকে 36 টাকা পকেটে ঢোকাতে হবে। যদি আপনি 1% রাখতে চান তাহলে 36/90। এখন যদি আপনি 100% রাখতে চান তাহলে কত লিখতে হবে, 36 × 100/90। তাহলে এখানে কথা হচ্ছে, আমরা যদি এইটা কাটি তাহলে 4 নং 36, 4 10 40, এইটা আমাকে লিখে রাখতে হবে। আমরা এখানে খুব শর্ট করে 2টা শর্ট নিয়ম দেখে ফেললাম। এখন আমরা কি করব, আমরা এটা একটু লিখিত রূপ দেখব। এটা হচ্ছে আমার উদ্দেশ্য, 20% লাভ রাখতেই হবে। তাহলে আমরা প্রথম যেটা করব, আমরা 30-এর 20%, আমরা বলছি এমন সংখ্যা থাকলে 2টা কেটে দেবেন, 3 × 2 = 6। তাহলে 30-এর 20% আমরা 6 পাইছি। তাহলে আপনাকে যেটা বিক্রয় করতে হবে, এটা হচ্ছে 36 টাকা, এটা বিক্রয় করতে হবে। এখন এই 36 টাকা আপনি কখন বিক্রয় করবেন, 10% ছাড় দিয়ে বিক্রি করবেন। তার মানে এখন আপনাকে যেটা করতে হবে, আপনি যদি 90 টাকা আপনার পকেটে রাখতে চান তাহলে গায়ে লিখতে হবে কত বলেন তো, 100 টাকা। এটাই তো 10% ছাড়। তাহলে আমরা এটাই লিখব যে আমরা 90 টাকা যদি পেতে চাই, 90 টাকা যদি আমরা পেতে চাই তাহলে লিখতে হবে কত বলেন তো, তাহলে লিখতে হবে 100 টাকা। 10% ছাড়ে তো এটাই বলে যে আপনি যদি 10% ছাড় দেন তাহলে আপনি 90 টাকা পাবেন, কিন্তু 90 টাকা পেতে হলে আপনাকে লিখতে হবে কত, 100 টাকা লিখতে হবে। এবার বললেন তো আপনার উদ্দেশ্য কী ছিল, 36 টাকা পেতে হবে। তাহলে আমরা যদি 1 টাকা পেতে চাই তাহলে লিখতে হবে কত, 100/90 লিখতে হবে। এখন আমাদের উদ্দেশ্য 20% লাভ করা, কার উপর, 30 টাকার উপর। তাহলে 30 টাকার উপর যখন আমরা 20% লাভ করবো তখন তো 36 টাকা আসবে, এই টাকাটা আমাকে পকেটে রাখতে হবে, মানে আমাকে পেতে হবে। আমরা যদি 36 টাকা পেতে চাই তাহলে আমাদের লিখতে হবে কত, 100 × 36/90।
90। তাহলে আমরা এইটা কাটবো, এই 4 নং 36, 4 10 40 টাকা। এটা হচ্ছে আমাদের লিখিত রূপ। আমরা বলছিলাম আরও কিছু নিয়ম দেখব এবং লিখিত নিয়ম দেখব। দেখি আমরা আসলে লিখিত নিয়মগুলি কী কী হতে পারে। তাহলে ক্রয় মূল্য কত? 30 টাকা। তাহলে আমি ছাড় দেবো 10% কার উপর, এটা আমরা জানি না। একটা মূল্য লিখতে হবে, যেই লিখিত মূল্যের উপর আমরা 10% ছাড় দিয়ে দেবো, ওইটা যেহেতু আমরা জানি না, তাহলে আমরা কী ধরে নেব? এক্স ধরে নেব। তাহলে দেখেন আমরা লিখব এক্স এর কয় পার্সেন্ট? 90%। কেন? 10% ছাড় দিয়ে দিচ্ছি আমরা। এখন যদি 10% ছাড় দিই তাহলে থাকবে কয় পার্সেন্ট? 90% থাকবে। কার? ওই যে আমরা যেই মূল্যটা লিখে রাখবো সেই লিখিত মূল্যের 90% আমি পাবো। কিন্তু এটা কার হতে হবে? এটা হতে হবে আমরা যা কিনছি তার জন্য 20% লাভ হয়ে পরে এটা থাকে। তাহলে কয় টাকা দিয়ে কিনছেন? 30 টাকা দিয়ে কিনছেন। তাহলে অবশ্যই আপনাকে 30-এর 20% লাভ করতে হবে। যদি 20% লাভ করেন তাহলে 100 টাকাটা 120 হয়ে যাচ্ছে। তাহলে 30-এর 120%। এটা হচ্ছে আরেকটা লিখিত সমাধান। তাহলে আমরা কী করবো? এটা হচ্ছে আমরা লিখব এক্স ইন্টু 90/100 ইকুয়াল টু 30 ইন্টু 120/100। আমরা এই দুটাকে বাদ দিয়ে দিলাম। চাইলে আমরা এখান থেকে পার্সেন্টেজ বাদ দিতে পারতাম, ওইভাবে বাদটা দিই নাই। এই 30 দিয়ে আমরা একটা কাজ করি, দেখেন আমরা এই 30 দিয়ে এখানে কাটি দিই, তাহলে হচ্ছে 3। তাহলে 3 আর এক্স গুণ করে দিচ্ছি আমরা। এটাও কাটা যায়, এই 3 দিয়ে কাটতে পারেন চাইলে। 3 4 12 একটা 0, তাহলে এক্স ইকুয়াল টু 40, এটাও করতে পারেন। আর যারা এটা বুঝবেন না তারা একটা কাজ করবেন, এটা কি আড়াআড়ি গুণ করে এক পাশে এক্সগুলো এনে মানটা বের করে নেবেন। যেহেতু এগুলি অ্যাডভান্স নিয়ম তাই আমি এত কাটাকাটি করলাম না, জাস্ট এখান থেকে দেখাই দিলাম। আপনারা চাইলে ওইটাও করতে পারেন। এরপর আমরা কী করবো দেখেন, এরপর আমরা আরও একটা কাজ করতে পারি। এটা হচ্ছে আমরা তো 20%, তাই না? তাহলে একটা কাজ করবো আমরা যখন ছাড় দিব, তখন আমরা ধরেন আমরা ছাড় দিচ্ছি, তখন 10% ছাড় দেবো, তাহলে থাকবে কয় পার্সেন্ট? 90%। তাহলে যখন 10% ডিসকাউন্ট দেওয়া হয় তখন থাকে কিন্তু 90% থেকে যায়। তাহলে অবশ্যই আমার লিখিত মূল্য ছিল 100, আর এখানে আমরা ছাড় দিয়ে যেটা বিক্রি করব সেই বিক্রয়টা ছিল কত? 90 টাকা। এটা 100, এটা 90 টাকা। এখন যদি আমরা বলি যে আমরা লিখিত অনুপাত বিক্রয় এই মানটা বের করব, তাহলে 100:90 পাচ্ছি। যদি 100:90 পাই তাহলে আমরা কী পাচ্ছি বলেন? আমরা কাটাকাটি করে 10:9 পাচ্ছি, অর্থাৎ লিখিত অনুপাত বিক্রয় আমরা কিন্তু এটা বের করে ফেললাম। এরপরে কী করবেন? আপনাকে 20% লাভ করতে হবে। যদি আপনি 20% লাভ করেন তাহলে এইখানে আবার কি করতে হবে? আপনাকে কার উপর লাভ করতে হবে? কেনা দামের উপর লাভ করতে হবে। তাহলে ক্রয় যদি আমরা এখানে 100 ধরেন আমরা ক্রয় ধরলাম 100, ক্রয় অনুপাত বিক্রয়। তাহলে ক্রয় যদি 100 হয় তাহলে বিক্রয় কিন্তু 120। তাহলে এটা কাটাকাটি করে পাচ্ছি আমরা 10:8 কাটাকাটি করে আমরা এখানে 20 দিয়ে কাটি, 5-20 100, 6-20 120। এখন দেখেন অনুপাতের দিক থেকে খেয়াল করলে আমরা এখানে লিখিত মূল্য পাচ্ছি, বিক্রয় ক্রয় বিক্রয়, তাহলে বিক্রয় দুইটা মান এসে গেল। এখানে বিক্রয় ছিল 9 আর এখানে বিক্রয় হচ্ছে 6, তাহলে এদেরকে আমাকে এক করতে হবে, এক জাতীয় মান করতে হবে। তাহলে আমরা কি করব দেখেন, যারা অনুপাত বোঝেন তাদের জন্য কিন্তু এটা খুবই সহজ হয়ে যাবে। তাহলে কি করব আমরা এইটাকে এটার মতো বা এটাকে এটার মতো বানাবো, কারণ দুইটা বিক্রয়কে আমাকে সেম করতে হবে। তাহলে আমি এটাকে 2 দ্বারা গুণ করবো, এটাকে 3 দ্বারা গুণ করব। যদি এটাকে 2 দ্বারা গুণ করি তাহলে কত পাচ্ছি বলেন? 10×2=20। খেয়াল রাখবেন এটা কিন্তু আমাদের লিখিত মূল্য, আর এটা কি বিক্রয় 9, 2 দ্বারা গুণ করলে 9×2=18, মানে এটাকে আমরা 2 দ্বারা গুণ করে যা পাচ্ছি আর কি এটা লিখি একটু আমরা, এটা 20 পাচ্ছি, অনুপাত এটা লিখছি আমরা 18। আর এইটার আমরা কী দ্বারা গুণ করবো? 3 দ্বারা, কারণ আমাকে তো দুইটা বিক্রয় মূল্য সমান করতে হবে। যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3×5 কত পাচ্ছি আমরা? 15, আর এখানে 3×6 18। এবার বলেন তো দুইটা বিক্রয় মূল্য সেম হলো কিনা? তাহলে এটা লিখিত, এটা বিক্রয়, আর এইটা হচ্ছে ক্রয়, এই 15 হচ্ছে ক্রয়। এখন এই 3টা মূল্যের মধ্যে এটা লিখিত, এটা বিক্রয়, এটা ক্রয়, এই 3টা মূল্যের মধ্যে আমরা কোনটা জানি? প্রশ্নে জানি কোনটা? আমরা প্রশ্নে জানি 30। এটা কি ক্রয় মূল্য। তাহলে এইখানে ক্রয় কোনটা বলেন তো? এখানে ক্রয় 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 এই যে 15, এই যে এটা হচ্ছে আমাদের ক্রয়। তাহলে আমরা লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি 15x = 30, এটা ক্রয় মূল্য। তাহলে x = আমরা লিখতে পারি 2। এখন আমাকে লিখিত মূল্য বের করতে হবে। এই দেখেন লিখিত ছিল 20, তাহলে 20 আমরা যদি এটা 15x ধরি তাহলে এটা 18x, এটা 20x, তাহলে 20 × x
অবশ্যই 20 ইন্টু এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, তাহলে 20 ইন্টু 2 এক্সের মান, তাহলে 20 দুগুণে 40। এটা হয়ে গেল আমাদের অনুপাত দিয়ে। তাহলে দেখেন আসলেই একটা ম্যাথ অনেকভাবেই করা যায়। এর পূর্বেও আমরা এমন ক্লাস নিয়েছি, আগামীতেও আমরা এরকম ক্লাস কন্টিনিউ করব। সেজন্য আপনারা যেটা করবেন, আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ, সেই সাথে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, এগুলোকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে গিয়ে সাপোর্ট দেওয়ার জন্য। আর হচ্ছে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনাদের যত সমস্যা আছে সেই সমস্যাগুলি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারেন। এই লিঙ্কগুলি আমরা আমাদের ফেসবুক গ্রুপ বা ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।